হিঙ্গলগঞ্জ বিধানসভার বরুণহাট পঞ্চায়েতের কাটাখালী ৪৫ নম্বর বুথে ঈদ উপলক্ষে এলাকারই একটি মাঠে ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। সেই সময় জনসংযোগে বেরিয়েছিলেন বিজয়ী প্রার্থী রেখা পাত্র। সেই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন, মাঠে নেমে ব্যাট হাতে নিয়ে রীতিমতো খেলা করলেন। তিনি বলেন, জীবনের প্রথম ব্যাট হাতে নিয়ে মাঠে নেমে খেলা করতে নেমেছে, খুব ভালো লাগছে। পাশাপাশি সংখ্যালঘু পরিবারদের সঙ্গে জনসংযোগ করে নিলাম। ভোট প্রচার ময়দানে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা এক একজন এক এক ভঙ্গিমায় ভোট প্রচার করছেন। এখানে দেখা গেল সন্দেশখালীর প্রতিবাদী মুখ্যতা হিঙ্গলগঞ্জ বিধানসভার প্রার্থী রেখা পাত্রকে দেখুন, এটা বরুণহাট অঞ্চল, একটা ৪৫ নম্বর বুথ। এখানে এই যে আমাদের সংখ্যালঘু ভাইদের যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে, ভাইদের উৎসবে এবং ভাইদের আমার ডাকলো, আমি ভাইদের উৎসবে এবং ডাকে আমি সাড়া দিয়েছিলাম। ভাইরা এখানে দেখুন, আমার সংখ্যালঘু পরিবার এবং ভাইয়েরা আমার যে ক্রিকেট খেলার এখানে যে ভাইরা আছে টিম, যারা আমাদের জার্সি পরে আছেন, ওনার অসংখ্য ধন্যবাদ। আমি আমার জীবনে আজকের প্রথমবার ব্যাট ধরলাম এবং বলে আমি ঠিক করে মারতে পেরেছি। তার মানে আমার ভাইদের সাথে এই লড়াইটা আমার খুবই খুবই সুসম্পর্কের সাথে এই লড়াইটা সফলতা পাবে। কেমন লাগছে, কি বলবেন? কে এলো এখানে? আমাদের ক্রিকেট টুর্নামেন্টটা আমরা দক্ষিণ কাটাখালী যুবক সংঘের পরিচালনায় আমরা দীর্ঘ ১০ বছরকাল এই আইপিএল টুর্নামেন্ট খেলা চালাই আসছি। তো আমরা শুনলাম দিদি আসছে, তো সেই আগ্রহী আমরা গিয়েছি দিদিকে আনার জন্যে। দিদি আমাদের কথায় সাড়া দিয়েছে, তো আমরা এনেছি, খুবই ভালো লাগছে। দিদি এসেছে, আমরা ভীষণ খুশি হয়েছি। আশা করি আগামী দিন আমাদের পাশে এসে এরকমভাবে দাঁড়াবে। আর আমার যে এই টুর্নামেন্ট চলছে, দিদি আশা করি এই টুর্নামেন্টে প্রত্যেক বছরে দিদিকে আমরা এখানে নিয়ে আসবো। আর আশা করি আগামী দিনটা দিদি যেন আমাদের সাড়া না দিলেও দিদি যেন আমাদের সাড়া দেয়, এরকম একটা পরিস্থিতিতে আমরা। দিদি এলো।